মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান উপলক্ষে বিজেপি সংখ্যালঘু মোর্চা চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে শনিবার বিকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ হল ঘরে। বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি জমির আলী, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর, বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এটা করছে, এটা একটাই মূল উদ্দেশ্য যে গোটা দেশে যেভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে সব স্তরের মানুষের জন্য কাজ করছে এবং দেশ এগিয়ে যাচ্ছে, এবং কংগ্রেস এবং সিপিএম যে রাজনৈতিক দলগুলো তাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, তাদের অস্তিত্ববিহীন, তাদেরকে এখন আর মানুষ জিজ্ঞাসা করে না, তো তারা এই সমস্ত বিষয়গুলোকে হাতিয়ার করে মাঠে যাওয়ার একটা রাস্তা খোঁজে। আজকে সারা দেশে যদি দেখুন, আমাদের রাজ্যটাই দেখুন, সিপিএম এর এমএলএ কজন, কংগ্রেস কজন, 3জন এমএলএ কংগ্রেসে জিতেছে, এবার একজন এমএলএ জিতেছে। ওই কংগ্রেস সিপিএম জয়েন্টলি তারা যৌথভাবে ইলেকশন লড়েছে এবং হিন্দুদেরকে একদিকে ভোট দিয়েছে, একদিকে মুসলমানদেরকে ভোট দিয়েছে, সেভাবে তারা ক্ষমতায় এসে মানুষ তাদেরকে আর দেখতে চায় না। কারণ মানুষ দেখতে চায় না, এর মূল কারণ হচ্ছে যে স্বাধীনতার 78 বছর মানুষ দেখেছে যে সংখ্যালঘু মানুষকে তারা গরিব মানুষকে শোষণ করেছে, গরিব মানুষকে আরো গরিব করে রাখার ষড়যন্ত্র করেছে। আমরা বলতে চাই, যেমন ওয়াকফ বোর্ড দেখুন, আপনারা বলুন তো দেখি, এখানে যারা আছেন আমাদের মুসলমান, যারা আমার চাচা চাচিরা যারা আছেন, আমার ভাইয়েরা যারা উপস্থিত আছে, আপনারা বলুন তো দেখি বছরে কোনোদিন দেখেছেন কি যে এখানে একটা আমাদের ওয়াকফ বোর্ড থেকে একটা ছাত্রাবাস করা হয়েছে? কেন মুসলমানদের মধ্যে গরিব মুসলমান ছাত্র নেই? আছে তো, অনেক ছাত্রই তো আছে। তো ওয়াকফ বোর্ডের এত সম্পত্তি, এত সরকার পয়সা দেয়, এত বিশাল বহুল অবস্থা, তাহলে কেন গরিব মানুষকে সাহায্য করবে? কেন ওয়াকফ বোর্ড থেকে একটা কৈলাসহরে এরকম একটা ছাত্রাবাস করেনি যে আমাদের যারা মাইনরিটি ছেলে মেয়েরা আছে তারা সেখানে থেকে পড়াশোনা করবে? বা বছরের একটা সময় ঈদ আসলে আপনারা দেখেছেন কি কোনোদিন ওয়াকফ বোর্ড থেকে বলেছে আচ্ছা এবার ঈদের আমরা কিছু গরিব মানুষকে বস্ত্র দেবো? বন্যা হয়েছে, বন্যা অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে, এই 2024 সালেও তো বন্যা হয়েছে। ওয়াকফ বোর্ড থেকে বলেছে কি যাতে চলো ওয়াকফ বোর্ড থেকে আমরা এই 50 জন গরিব মানুষ যারা তাদেরকে ঘর করে দেবো? বলেনি। এটা এখানে না, গোটা দেশে কোথায় বলে না। শুধুমাত্র কি হয়েছে, ওয়াকফ বোর্ডে যারা আছেন তারা তাদের নিজেদের কথা ভাবছেন, নিজেরা কি করে সেখান থেকে স্বার্থ সিদ্ধি করবেন, সেখান থেকে নিজেরা কি করে বেনিফিট নেবেন সেটা দেখছেন। একদিকে আমরা বলছি, প্রধানমন্ত্রী বলছেন যে আমরা মহিলা এবং পুরুষ সম অধিকার চাই, আমরা মহিলাদেরকেও সম্মান দিতে চাই, তারাও তাদের অধিকার পাবে, তারাও সম্মানের সঙ্গে বাজবে, তারাও তাদের যে 30% রিজার্ভেশন ফুলফিল হবে। আপনি বলুন তো দেখি আমাদের এখানে ওয়াকফ বোর্ড সহ গোটা দেশে কোনো ওয়াকফ বোর্ডে মহিলা প্রতিনিধি দেখেছেন? আজকে যদি দেশের রাষ্ট্রপতি মহিলা হতে পারে, আজকে যদি প্রধান মহিলা হতে পারে, আজকে যদি জেলা সভাধিপতি মহিলা হতে পারে, তাহলে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহিলা হলে কি হবে? ধরুন আমাদের মফস্বলদা হচ্ছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, তো মফস্বলদার জায়গায় বিলকিস বেগম কেন হবে না ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান? আপত্তিটা কোথায়? আপত্তিটা কোন জায়গায়? কেন মহিলা হতে পারবে না? আমাদের এই বিল সংশোধনী বলছে যে আমরা যদি মনে করি সেখানে মহিলাও করা যাবে, তার জন্য কোনো আপত্তি থাকবে না। আমরা বলছি যখন কমিটি হবে, আপনাদের ওয়াকফ বোর্ড তৈরি হবে, আপনারা তো সকলেই জানেন আমাদের ত্রিপুরার যে এই সংখ্যাটা কম, কিন্তু গোটা দেশে এই সংখ্যালঘু মুসলমানের ভিতরে সংখ্যালঘুর ভিতরে সংখ্যালঘু রয়েছে, অর্থাৎ মাইনরিটির ভিতরেও মাইনরিটি রয়েছে। আপনারা তো সকলে জানেনই, আপনাদের সব মুসলমানরা তো এক সম্প্রদায় নয়। আমাদের মধ্যে যেমন পিন্টু ঘোষ, আমি টিঙ্কু রায়, বিমল কর, সম্পাদাস পাল, আলাদা আলাদা আমাদের টাইটেল, আলাদা আলাদা আমরা সামাজিক ব্যবস্থা, আমরা সকলেই হিন্দু, তারপরেও কিন্তু আমাদের মধ্যে আলাদা আলাদা সামাজিক ব্যবস্থা রয়েছে। আপনাদের মধ্যেও মুসলমানদের মধ্যেও এরকম অনেকগুলো সামাজিক ব্যবস্থা রয়েছে, সমাজের অনেক স্তরের মুসলমানরা রয়েছে। তা আমাদের কথা হচ্ছে এই বোর্ডের যে এখন বর্তমান যে সংশোধন হয়েছে, এই সংশোধনে বলা হয়েছে শুধু উচ্চ বর্ণের মুসলমানরা এই বোর্ডে থাকবে না, এই বোর্ডে সব স্তরের মুসলমানরা থাকবে। আপনাদের মধ্যে শিয়া আছে, সুন্নি আছে, এছাড়াও অনেকগুলো সম্প্রদায় আছে। আমাদের মধ্যে যেমন শিলরা চুল কাটে, যারা মুচি আছে, যারা জুতো পলিশ করে, ছোট বড় কেউ নয়, সবাই আমরা সমাজ ব্যবস্থার অঙ্গ। আপনাদের মধ্যেও এইরকম ছোট বড় সম্প্রদায়ের মানুষ আছে কিনা বলুন? আছে না? আপনাদের মধ্যে মুসলমানদের মধ্যে আছে। থাকলে এই সব স্তরের মানুষ ওয়াকফ বোর্ডে থাকবে না কেন? ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিটা, এই যে দানের সম্পত্তিটা যিনি দান করলেন, তিনি তো আমাদের সমাজের জন্য দান করলেন, তিনি তো কোনো ব্যক্তির জন্য নয়। শুধু বলেননি যে উচ্চ বর্ণের যারা মুসলমান শুধু তারা তার ভোগ দখল করবে, তারা শুধু সেটা সুভোগ নেবে, সেটা তো বলেননি তিনি।